এই আরে ধরেন তো, আটকান। ওর কোনো মিরাজ ফিরাজ নাই। ওখানে যাচ্ছ কেন তুমি? মোবাইল আমার নাম্বার দেওয়া লাগবে না। তো তোমার মোবাইল নাম্বার তোমার মনে নাই? আপনাকে আমরা প্রাথমিকভাবে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। তীরের তেল নিতে হলে সঙ্গে চালও নিতে হবে। বিষয়টা কি ঠিক? আমাদের আইটি আমরা যে কোম্পানি আমাদেরকে আমরা তো ঠিক করতে হবে। কি নাম আপনার? নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। তা আপনি তো বলতেছেন যে চাল না নিলে তেল পাবা না, চাল না নিলে তেল পাবা না, এই কথা তো বলছেন আপনি, বলছেন না? এই প্রসিকিউশন লেখেন। কোম্পানির সঙ্গে কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, কিন্তু কাউকে জোরপূর্বক অন্য কোনো আইটেম বিক্রি করার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। প্লিজ এইদিকে যাওয়া যাবে না। আমার সাথে আমরা ফ্রেশের তেলের সঙ্গে আটা ফ্রি, আটা কিনতে হবে। ফ্রি না, মানে বাধ্যতামূলক। প্রতিষ্ঠানের নাম কি আপনাদের এটা? আইমান কেরি, আইমান কেরি। কোম্পানি বলছে দিতে আপনাকে, বলেন তো আপনি কি তীরের ডিলার? তীরের ডিলার কোম্পানি কিন্তু বলে দিচ্ছে কোনো ডিলার যদি এই ধরনের কাজ করে আমরা যদি ব্যবস্থা নিই। এটা কিন্তু মিটিংয়ে বলেছে, আপনি ভিডিওটা বের করে দেখেন, মিটিংয়ের একটা ভিডিও পাবলিশ হয়েছে যে কোনো কোম্পানি বলছে আমরা এটা করি না, যদি ডিলাররা করে তাদের নিজ দায়িত্বে করে, এটা তাদেরকে ব্যবস্থা নেবেন, পরিষ্কার বলে দিয়েছে, একদম একদম ক্লিয়ার। তাহলে আপনি বুঝেন এখন কোম্পানির সাথে সয়াবিন তেলের সঙ্গে জোরপূর্বক জোরপূর্বক বাধ্যতামূলকভাবে বা জোরপূর্বক তীরের চিনি গুঁড়া চাল ক্রয় করতে বাধ্য করা হয়েছে, করতে বাধ্য করা হয়েছে। সাক্ষী দেন। এক নম্বরে ওনার নাম দেন, আর 2 নম্বরে জাহাঙ্গীরের সাক্ষী নেবেন। মোবাইল নাম্বার বলেন। নিজের মোবাইল নাম্বার তো এত চিন্তা ভাবনা করে বলতে হয়? এই আরে ধরেন তো, আটকান। ওর কোনো মিরাজ ফিরাজ নাই। ওখানে যাচ্ছ কেন তুমি? মোবাইল আমার নাম্বার দেওয়া লাগবে না। তো তোমার মোবাইল নাম্বার তোমার মনে নাই? জি না। যাও ওখানে লেখো, দোকানের নাম্বার লেখো। এই রাজু, আপনার গাড়িতে তালা আছে না? বাজারে তেলের সরবরাহে ঘাটতি ছিল, ওইটার সুযোগ নিয়ে আপনার ক্রেতাদের আপনি চাল কিনতে বাধ্য করছেন, যেটার প্রভাব পড়ছে বাজারে। এই অন্য যে ভোক্তারা আছে তাদেরকে ওই দোকানদাররা এই চাল কিনতে বাধ্য করছে এবং বেশি দামে তেল বিক্রি করতেছে, বডি প্রাইসের চেয়ে বেশি দামে বিক্রি করছে। যখনই আমরা ধরলাম বলে যে আমাকে 10 কেজি চাল দিয়ে দিচ্ছে সঙ্গে, এটা হচ্ছে তাদের যুক্তি। আপনারা এটা কেন করবেন? আপনাদের চাল বিক্রি না হলে আপনারা চাল করবেন না, এটা আপনি বলে দিবেন। আপনি আনবেন না, কোম্পানির সাথে আপনি ডিল করবেন। আপনি ব্যবসায়ীকে বাধ্য করতে পারেন না এবং ব্যবসায়ী ভোক্তাকে বাধ্য করতে পারেন না। জনাব বশিরউদ্দিন, আমি বলি, এমন তো না যে এই চাল এই তেলের ক্রাইসিস হওয়ার আগে দেয়নি, এটা তো সবসময় কোম্পানি দিয়েছে। তাহলে এই কারসাজিটা আপনি করছেন আপনার সেল বাড়ানোর জন্য, এটা করা যাবে না। আপনাকে আমরা প্রাথমিকভাবে আজকে সতর্কতামূলক 20,000 টাকা ফাইন করছি। পরবর্তীতে যদি এই বাজার থেকে, এই বাজারে আমরা কিন্তু লোক লাগিয়ে রেখেছি, যদি এমন কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে, সেক্ষেত্রে আপনার এই দোকান বন্ধ সহ আমরা অন্যান্য আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। দোকানদারদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না। যদি আপনি আপনার প্রোডাক্টের জন্য অনুরোধ করেন, সেটা কিন্তু আইনের ব্যত্যয় নয়, কিন্তু আপনি যদি বাধ্য করেন সেটি আইনের ব্যত্যয়। মালের চাহিদা হইলো 500, মাল দেয় 100, এইটা আমি কেমন বলবো? বশিরউদ্দিন সাহেব, এই যে আমাদের অভিযান এতক্ষণ, তাহলে আমরা আপনাকে বুঝাইতেই পারি নাই কেন আপনার ফাইন হলো। আর শুনেন, যে তেলটা বা চালটা আপনাকে দিছে, এটা কি মানে মেয়াদ উত্তীর্ণ, বিক্রয়যোগ্য না? হ্যাঁ, বিক্রয়যোগ্য। হ্যাঁ, তো বিক্রয়যোগ্য পণ্য, ঠিক আছে। কারো মনে চাইলে সে কিনবে, কারো মনে না চাইলে সে কিনবে না। এখন যদি এটা এক্সকিউজ দেয় যে খুচরা বিক্রেতা, যে আপনি চাল দিচ্ছেন দেখে সে তেলের গায়ের প্রাইসের চেয়ে 20 টাকা বেশি নিচ্ছে, এটা হলো? জরিমানা পরিশোধ করেন।